যাদের অফিসে হানা দেওয়া হয়েছে, সেই আইপ্যাক কি বিবৃতি দিয়েছে জানেন? তাদের অফিসিয়াল বিবৃতি, সেই ঘোষিত বিবৃতিতে তাদের ওই অফিসে এবং তাদের এই শীর্ষ আধিকারিকের বাড়িতে ইডি হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা ছাড়া আর কোনো অভিযোগ কিন্তু নেই। যে আইপ্যাকের অফিসে অভিযান নিয়ে তৃণমূল তুলকালাম করা শুরু করে দিয়েছে, সেটা নিয়ে তাদের বক্তব্যটা কীরকম ধীর স্থির একটা সহযোগিতার জায়গা এবং গোটা ব্যাপারটাকে থেকে নিজেদের আড়াল করার কোনো চেষ্টা কিন্তু সেখানে নেই। আরেকটা অবাক করার মতো বিষয় হচ্ছে আইপ্যাক কৌশল তৈরি করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আইপ্যাককেই কৌশল করে নিলেন? এটাও তো তাহলে ভাবতে হচ্ছে। ভোট কৌশলী সংস্থা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো রাজনীতি, তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানে দ্রুত চটজলদি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একদম সিদ্ধহস্ত। সবই তো ওই কয়েক ঘন্টার সিদ্ধান্তে। কয়লা দুর্নীতিতে সরাসরি এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে দায়ী করে দিয়েছেন, সেও তো ওই কয়েক ঘন্টার মধ্যে। রাহুল গান্ধীর কথাটা একবার ভেবে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই মামলাগুলোর ফল ভবিষ্যৎ কি হতে পারে। রাহুল গান্ধী মোদির পদবি নিয়ে মন্তব্য করায় মানহানির মামলা হয়েছিল, তাতে রাহুল গান্ধী শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছিলেন, সাংসদ পদ খুইয়েছিলেন। তাতে কি হলো? সুপ্রিম কোর্ট সেই রায় স্থগিত করে দেয়। আর 2019-এ যেখানে ওই আমেঠির থেকেও রাহুল হেরেছিলেন, সেখানে 2024-এ ওয়েনার আর রায়বেরালি দুটো কেন্দ্র থেকেই রাহুল গান্ধী ড্যাং ড্যাং করে জিতে যান। মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু নন্দীগ্রামে হেরেছিলেন, এবার না দুটো কেন্দ্রে তিনি প্রার্থী হয়েছেন। আবার দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে রাহুল গান্ধী সেই ব্যক্তি যিনি বিজেপিকে চোর বলেছিলেন। 2019-এ লোকসভা ভোটের আগে বলেছিলেন চৌকিদার চোর হ্যাঁ। 2024-এর পর থেকে টানা বলে চলেছিলেন ভোট চোর গদি চোর। আবার মানহানির মামলাও খেয়েছিলেন চোর সংক্রান্ত একটা মন্তব্যের জন্যে। কিন্তু যেখানে তিনি শেষ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি সেখান থেকেই শুরু করলেন? তবে হ্যাঁ, তিনিও অভিজ্ঞ রাজনীতিক, তো এক অভিমুখে গোটা ব্যাপারটায় যাননি। রাহুল গান্ধী তিনি যাই বলুন, তিনি একদম ওপরে নিশানা করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে নয় অমিত শাহকে নিশানা করেছেন।